খাবার ডাক দিয়া বলে ভাই কি যে ব্যথা কি যে যন্ত্রণা আমি আর বুঝি সহ্য করতে পারি না। ওয়াল্লাযীনা আমানু আশাদু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার যারা মুমিন তারা বাড়ির চাইতে সম্পদের চাইতে গাড়ি বাড়ির চাইতে মুমিনরা সব জিনিসের চাইতে আমার মাওলারে বেশি ভালোবাসে। এ কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। বাবারে মুমিনরা গাড়ি চায় না, বাড়ি চায় না, অট্টালিকা চায় না, মুমিনরা চায় আমার মাওলারে। দুনিয়ার পাগল দুনিয়াদার পাগল আছে বাবারে, কেউ বা টাকা কামাই করার জন্য পাগল, কেউ বা সম্পদ বাড়ানোর জন্য পাগল, কেউ বা বিল্ডিং করার জন্য পাগল, কেউ বা অট্টালিকা করার জন্য পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা সম্পদের পাগল, কেউ বা ক্ষমতার পাগল। আর একদল বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে আছে যারা নাকি আমার মাওলার পাগল। কথা ঠিক না বা ঠিক জোরে কন। যারা আমার মাওলার পাগল বাবারে, তারা গাড়ি চায় না, বাড়ি চায় না, তারা সম্পদ চায় না, তারা বাবার বিল্ডিং এর জন্য পাগল না, গাড়ির জন্য পাগল না, সুন্দর নারী বিবাহ করার জন্য পাগল না। তারা শুধু ডাক দিয়া বলে আমার মাওলায় কই, আমার মাওলায় কই, আমার মাওলারে একটু দেখতে চাই। জাকিরিনরা শুধু আমার মাওলারে তালাশ করে আমার মাওলায় কই। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি সবার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। দয়াময় কে বা আমায় গোসল দিবে, কে আনবে কাফন, কে বা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কে বা আমার পাশে বসে কে বা আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা। আল্লাহ মেহেরবান
হবে গোরস্থান। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার জন্য কোন জমিন গোরস্থান বানিয়ে রাখছেন, এটা আপনি এখান থেকে বলে যেতে পারবেন? বলেন, বলে যেতে পারবেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেক আমল দিয়ে আল্লাহ তাআলার কবরে যাওয়ার তৌফিক দান করে। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, আলহামদুলিল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন। আমাদের এই মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তার সাথে ফজলার ভাই, এখানে যুবক একটা দোকান আছে, আপনারা অনেকেই চিনেন না? চিনেন আলহামদুলিল্লাহ। মুরব্বীরা সহ তারা এই মাহফিলে অনেক কষ্ট করছে। মোহতামিম সাহেব আমি আসার পরে আমার কাছে যাই এমনি কালিয়ে দিছে, হুজুর অনেক কষ্ট, অনেক কষ্ট। আমি সান্ত্বনা দিলাম, একটু কষ্ট করেন দিনের জন্য, আল্লাহর জন্য কষ্ট করেন। দুনিয়াতে যারা কষ্ট করবে আল্লাহ তাআলা পরকালে তাদেরকে আর কোনো কষ্ট দিবে না। কথা ঠিক না? ঠিক যারা করে মুমিনের দুনিয়ায়, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনরা দুনিয়াতে একটু কষ্ট করবে, এটা আল্লাহর ওয়াদা। কি কথা কয় না? না হয় এই তো শীত আইসা পড়ছে, দেখবেন আগে যারা ফজরের নামাজ পড়তো এখন আর আলিশা, এখন এমন ভাবে শয়তান তারা গ্রাস করছে, এখন ফজরের নামাজে যায় না। আসে না? নাই? কারণটা কি? কথা কয় না? কারণটা কি? এখন ঠান্ডা একটু পড়ছে, একটু শীত লাগে। আর যারা মুমিন তারা এই কষ্টকে কষ্ট মনে করেন। আল্লাহ দুনিয়াতে কষ্ট দাও, কবরে হাসরে মিজানে পুলসিরাতে আমারে কষ্ট দিও না। কি কথা কয় না? এ আল্লাহর বান্দারা, পর্দারে মা আমার বোনেরা, এই দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা মুমিনদের জন্য হইলো একটা জেলখানা। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইলো নেকার আমল করার জায়গা। কথা ঠিক না বেঠিক জোরে কন? আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা মুমিনদের জন্য বাবার একটা জেলখানা, আযাবখানা। আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হইল একটা বালাখানা। বাবার একজন আলেমের স্ত্রীর দিকে তাকায় দেখো, কোনদিন মার্কেটে দেয়, নিজে মার্কেট করে শরীরে কোনো জামা ব্যবহার করে না। আপনারা আমার কথা বোঝেন? একটু কারা কারা বোঝেন হাত উঠা করেন তো। নারায়ে তাকবীর। একটু কথা বলতে হবে, আমার কাছে আসেন না বাজার, হাত ধরি পায়ে ধরি, আমি মুসাফির মানুষ। কেউ যাইবেন না ইনশাল্লাহ, একটু শান্তি পাবেন, মজা পাবেন। অন্য অন্য যে আলোচনা শুনছেন অন্য অন্য জায়গায়, তার চাইতে ব্যতিক্রম আলোচনা হবে ইনশাল্লাহ। আপনারা অনেকে ইউটিউবে দেখে এখানে আসছেন। কথা ঠিক না বেঠিক? অনেক কারা কারা দেখছেন ইউটিউবে? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এখন বক্তা দাওয়াত দিলে দেখছেন সবই, এখন বক্তা দাওয়াত নাম শুনলে আগে কয় অমুক। এই লেখছেন না পোস্টারে দেখা, মুফতি রফিকুল ইসলাম সাইফি। কথা কয় না? বলতে দেরি তো আইতে দেরি না। কথা কয় না? না ঠিক আছে হুজুর, দেখছি কান্দে, শ্রোতারাও দেখছি একটু কান্দে। আবার দেখছে অমুক বক্তা দেয়, হাসে, রান্দে, কান্দে, এই সেই। কেউ ঢেলে দেয়, কেউ চা খায় না, কফি খায়। কথা কয় না? আর আমরা আবার মাহফিলের ভিতরে এসে এই সমস্ত ওই কিচ্ছা কাহিনী নিয়ে বসে থাকি না, যেন আখেরাতের একটু সামান খোরাক নিয়ে যেন কবরে যেতে পারে। কথা ঠিক না বা ঠিক জোরে কর? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে বসার তৌফিক দান করুক। একটু সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, রব্বুল আলামিন নেকের দ্বারা খালি জায়গা পূর্ণ করে দিবেন। না এরপরে সুবহানাল্লাহ হয় না? আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। ব্যাপারটা তো এরকম, আমি যেটা আসতে বলবো ওইটা জোরে হবে, আর যদি বলি একটু জোরে কর না তখন সাউন্ড কম হয়ে যায়। কি কথা? তাহলে আমি বিপরীত বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা গুছায় গেছায় বললেন একটু, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। তাহলে একবার সুবহানাল্লাহ বললে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতে একটা ঘর বানাইয়া দিবে। আচ্ছা, আমার বুঝে আসে না, একবার সুবহানাল্লাহর বিনিময়ে রব্বুল আলামিন যদি আপনার আমার আমল নামায় কিয়ামতের ময়দানে একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে যদি আল্লাহ তাআলা একটা গাছ লাগাইয়া দেন,
একটা গাছের মালিক হয়ে যায়, ওই সুবহানাল্লাহর আওয়াজটা দুনিয়ার ভিতরে কেমন হওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে সঙ্গে সঙ্গে জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাব। আবার যদি জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে একটা গাছের মালিক হইতে যায়, আবার সুবহানাল্লাহ জোরে বলেন, দুইটা গাছের মালিক হয়ে গেলাম। যদি আবার বলি তার সঙ্গে সঙ্গে আবার একটা গাছ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যতবার বৈশা সুবহানাল্লাহ বলবো ততবার জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে যাবে। এই গাছ আপনাকে আমাকে ছায়া দিতে থাকবে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, এই কিয়ামতের ময়দানে একটা জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক বানায় দিবে। শুধু তাই নয়, দুরন্ত ঘামি একটা ঘোড়া ছাইরা দিবে। গাছের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত দ্রুত ঘামি ঘোড়া দৌড়াইতে থাকবে। 500 বছর পর্যন্ত দৌড়ায়া এই এক মাথা থেকে গাছের অপর মাথা পর্যন্ত দৌড়ায় শেষ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুনিয়ায় বসে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করো। তাহলে মুমিনরা দুনিয়ায় কষ্ট করবে, আখিরাতে যা শান্তি পাবে। এই কথা কয় না, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনরা দুনিয়া একটু কষ্ট করবে, নামাজ পড়তে গেলে কষ্ট লাগে, হালাল হারাম তমিজ করে চলতে বড় একটু কষ্টই লাগে। মুমিন সত্য কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না। মুমিন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে, ভাই বিশ্বাস করেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো ভেজাল নাই। কথা বলে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করতেন, বলবো না কষ্ট হয়। আপনারা উঠা বসা করবেন না, খুব গুরুত্ব সহকারে শুনবেন ইনশাল্লাহ। রাজি আছেন না ইনশাল্লাহ? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাবারে কাপড়ের ব্যবসা করতেন, তার পিএস দিয়া কাপড়ের দোকানে রাখতেন। একদিন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাবারে 10 দিতেন। এই মাদ্রাসায় পড়াইতেন, মাদ্রাসায় খেদমত করতেন, কোরআন এবং হাদিস পড়াইতেন, এর পাশাপাশি আবার কাপড়ের ব্যবসা করতেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন দোকানে যা তার পিএসকে ডাক দেওয়া বলে, শোনো, আমার এই দোকানের মধ্যে কিছু কাটা কাপড় আছে আর কিছু এলো ভালো কাপড়ের থান আছে। কিছু ভালো কাপড়ের থান, এইটার মূল্যের একটু দাম একটু অন্যান্য কাপড়ের চাইতে বেশি। ভালো কাপড়ের দাম কম না বেশি? জোরে বলেন, বেশি না কম? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এই ভালো কাপড়ের মূল্যটা একটু বেশি দামে বিক্রি করবা, আর যে আমার থান ছিঁড়া কাপড় কাটা কাপড় আছে এই কাপড়টা একটু কম দামে বিক্রি করবা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন পিএসকে বইলা দিছে, পিয়াজ মনে মনে ভাবতেছে যদি মার্কেটে যাওয়ার পরে এবার কাপড় নিয়ে যখন বাজারে গেছে, ওই কাপড় দেখাই যারা ক্রেতা তাদের পছন্দ হয়ে গেছে, শুধু জিজ্ঞাসা করছে কাপড়ের মূল্য কত, ওই মূল্য দিয়ে সব কাপড় একদমই বিচ্ছালেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল কাটা কাপড় আর ভালো কাপড় একই দামে বিক্রি করছে। এখন বলেন তো, পিএস মনে মনে ভাবতেছে আমি যদি এই খারাপ কাপড়টা যদি ভালো দামে বিক্রি করি, মালিকের কাছে আমার সম্মান বাড়বে না কমবে? কথা কয় না, বাড়বে না কমবে? এটা কিন্তু এই নিতাইলি বাজার আছে না নাই? ব্যবসাওয়ালারা ভালো করে শুনবেন, খুব গুরুত্ব সহকারে শুনবেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে পিএস ফিরে আইসা ব্যবসা বাণিজ্য বেচা কিনা কইরা এইবার আইসা বলে, হুজুর, এ আপনার আমানত আপনার কাছে পৌঁছে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হিসাব নিকাশ মিলাইয়া এবার ডাক দেওয়া বলে, খাদেম করছো কি? এত টাকা কেন? টাকার তো অধিক টাকা দেখা যায়। খাদেম ডাক দেওয়া বলে, হুজুর, আপনার ভালো কাপড়ের থান আর কাটা কাপড়ের থান একই টাকায় বিক্রি করে ফেলাইছি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ করিয়া ডাক দেওয়া বলে, তুমি করছো কি? আমি তোমারে বইলা দিলাম আমার কাটা কাপড়ের দাম কম, এই কাটা কাপড়ের থান কম দামে বিক্রি করবার, ভালো কাপড়ের থান এই কাপড়টা একটু বেশি দামে বিক্রি করবা, করছো কি তুমি? হাই হাই! ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার ভালো কাপড়ের থান কত টাকা, কতটা থান কত টাকার মূল্য, এইটা তিনি আলাদা করে নিজের কাছে রাখলেন। আর যেই কাটা কাপড় অধিক টাকায় বিক্রি করলেন, ওই টাকাগুলি এতিমদের মিসকিনদের কাছে বিলাইয়া দিয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আর এই নিতাই
আর এই কিশোরগঞ্জে নীলফামারী যদি ব্যবসায়ী হইতো, কামই করছো, তোর বেটা বেতন ছিল 15,000, আজ থেকে তোর বেতন 20,000। কথা কয় না দি? করছো কি? তোর মতন লোক আমার দরকার, অল্প দিনে বড় লোক হয়ে যান। কথা ঠিক না বে ঠিক? ব্যবসা করলেই চলবে, শুধু হারাম ভাবে উপার্জন করলে। 1 টাকা হারাম যদি ভক্ষণ করেন, 1 টাকা যদি হারাম মাল যদি আমার মুখের দ্বারা যদি আমার পেটের ভিতরে যায়, যে রক্ত এবং মাল হারাম মালের দ্বারা তৈরি হবে, আল্লাহর রাসূল বলেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কি কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দার মা আমার বোনদেরকে বলবো, এ নিতাইলির বাবারা, এ কিশোরগঞ্জ নীলফামারীর বাবারে, মাইকের আওয়াজ যত দূর যায়, এই ময়দান আইসা একটু বসিয়া দেখো। আর এই মজলিসে বৈশা একটু তওবা করার মতন একটু তওবা করতে পারো। আমার মাওলায় তওবা করতে দেরি, আমার মাওলায় তোমার আমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহু আল্লাহু। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা এই নিতাইলে কিশোরগঞ্জে নীলফামারীর আছে না নাই? মনে করেন আজকে এই মজলিসের ভিতরে একজন না একজন খাস আল্লাহর বান্দা উপস্থিত আছে, আছে না নাই? রাসূল বলেন, কোন মজলিস যখন বসা হয়, কোরআনের মজলিস বসা হয়, হাদিসের মজলিস বসা হয়, জিকিরের মজলিস বসা হয়, তখন আল্লাহর পক্ষ থেকে একজন না একজন আল্লাহর ওলি উপস্থিত থাকে। তাহলে বোঝা গেল আমরা দামি না দামি না? ওই আল্লাহ একজনের উসিলা করে আমাদেরকে মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবির। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরের ভিতরে সরষা দানা পরিমাণ অহংকার আছে। আমাদের অহংকারের শেষ নাই। এ নিতাইলে কিশোরগঞ্জের নীলফামারীতে একজন খায়া ভালো আছে, দে ওরে মামলা ঢোকা, ক্ষমতা তো আমার। কথা কয় না? অহংকার, যার দিলের ভিতরে অহংকার আছে, এই ও একটু ভালো সম্মান পায়, ওরে এত সম্মান করে, ওর টাকা নাই পয়সা নাই, ও ক্ষমতাশীল না, এত সম্মান ওরে করে, দে ওর একটা কিছু একটা কইরা ওরে নিচে নামায় দে। আছে না নাই? যার দিলের ভিতরে এক তিল পরিমাণ, একটা সরষা দানা পরিমাণ অহংকার থাকবে, ওই বান্দা, ওই অহংকারওয়ালা ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি কথা ঠিক না? আর আল্লাহ পাক বলেন, অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনাকে আমাকে সম্মানের মালিক বানাইছে কে? জোরে আওয়াজ করে বলেন না কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত ছিনায় নেওয়ার মালিক কে? জোরে কান। আল্লাহ কোন ভায়া কোন মুহূর্তের ভিতরে ইজ্জত আপনারা আমার ছিনায় নিতে পারেন কি পারেন না? মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা সম্মান বাড়াইতে পারেন কি পারেন না? এই যদি আমার এই বিশ্বাস থাকে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এত সুন্দর বিশাল আসমানের মালিক কে? জোরে বলেন না। এই জমিনের মালিক আপনাকে আমাকে কথা বলার শক্তি কে দান করছে? এই মালিক আছে। কথা মানে আছে। এই মালিকের একটু ডাক দেওয়া যাবে? একেবারে শেষ ডাকের মতো একটা ডাক দিয়ে আমার মালিকের জোরে ডাক দেন, আল্লাহ। হাত উঁচা করে নাড়াচাড়া দিয়া বলেন, আল্লাহ। আয় আল্লাহ, গভীর রাত্রে আপনার বান্দারা কত ধৈর্যের পরিচয় দিয়া বৈশা রয়েছে। আয় আল্লাহ, যারা ময়দানে ঢুকছে, আয় আল্লাহ, আপনার কাছে দরখাস্ত করলাম, আমি মুসাফির, এদের সবার নামটাকে আপনি জাহান্নামের খাতাতে কাটিয়া দেন। বলেন না আমিন। আয় আল্লাহ, যারা এই ময়দানে বৈশাখে সকলের নামটা এই মুহূর্তে জান্নাতের খাতায় উঠাইয়া দেন। জোরে কন্যা আমিন। আল্লাহ তাআলা দিবেন না বুঝি?
নাজালাত আলাইহিমুস সাকিনা, রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে। বান্দারা যতক্ষণ এখানে বসে থাকবে, আমার মা বোনরা যতক্ষণ প্যান্ডেলে বসে থাকবে, ততক্ষণ তার আমলনামায় রব্বুল আলামিন সব লিখতেই থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার ভিতরে সবচাইতে জায়গা, আমরা এখন উত্তম জায়গায় জান্নাতের, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনটা? যেখানে ওয়াজ মাহফিল কোরআন হাদিসের কথা হয়, এইটাই হলো দুনিয়াতে জান্নাতের বাগান। কি কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে আল্লাহ তাআলা আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে কানা আমিন। এমন কোন সাহাবা একরাম নাই কষ্ট করে নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মুয়াজ্জিন নিযুক্ত করল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ঢক কইরা শখ কইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মুয়াজ্জিন নিযুক্ত করল। সাহাবা একরামরা একদিন পরামর্শ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যে আজান দেয়, আজানের ভিতরে নাকি ভুল? সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন মানুষ আমাদের টিটকারি করে, বেলালের আজান নাকি ভুল। বেলাল আশহাদু আল্লাহর জায়গায় আশহাদু বলে উচ্চারণ করতে পারে না। নামাজের পরে, এশারের নামাজের পরে সাহাবা একরাম আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের পরে আপনি একটু বসবেন, আপনার সাথে আমাদের একটু পরামর্শ আছে। নামাজের পরে বসলো। সাহাবা একরামরা সিদ্ধান্ত নিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, যেই মসজিদের ইমাম খতিব আপনি, এই মসজিদের সুন্দর লাহানে উচ্চ শিক্ষিত, উচ্চ বংশের একজন ভালো কণ্ঠস্বর, চমৎকার ভালো কণ্ঠের একজন মুয়াজ্জিন নিযুক্ত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল আজান দেয়, আজান নাকি ভুল পাওয়া গেছে। আল্লাহর হাবিবের মন চায় না বিলালকে বাদ দিয়ে অন্য মুয়াজ্জিন নিযুক্ত করবেন। সাহাবা একরাম ছাড়া আল্লাহর হাবিব একা কোনো মত পোষণ করে না, কোনো সিদ্ধান্ত নেন না। আল্লাহর হাবিবের সিদ্ধান্ত শোনার পরে আল্লাহর হাবিব দুই চোখের পানি ফেলায়, এক কান্দে আর বলে, মাবুদ গো, আমার বিলালকে আল্লাহ আপনি কবুল করিয়া আলান। জিবরাইল আমিনকে ডাক দিছে। আল্লাহ রাবি ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বেলালকে একটু সংবাদ দেওয়া লাগবে। বেলাল একটু সংবাদ আগে আমার মাওলায় জানাই দিছে। বেলাল সংবাদ পেয়ে দুই চোখের পানি ফেলা জ্বর কান্দে আর বলে, মাবুদ গো, জবানটা তোতলা তাও আপনি বানাইছেন, বংশের দিয়ে একেবারে নিচ্চ বংশের লোক তাও আপনি আমারে বানাইছেন, 1 টাকারও মালিক আমি না তাও আপনি আমারে বানাইছেন, হাফস বংশের লোক কুশ্রী কালো তাও আপনি বানাইছেন, সেই মসজিদের মুয়াজ্জিন আপনি আমার নিযুক্ত করলেন, আর এই মসজিদের মুয়াজ্জিন থেকে আজকে মাহরুম করলেন আমারে। বাবারে বেলাল এই সংবাদ পায় কান্দে। আল্লাহর হাবিব জোর জোর করে কান্দে। জিবরাইলকে পাঠায় যে বেলাল ডাক দেয়া বলে, আল্লাহর হাবিব ডাক দেয়া, বেলাল যাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যাও বেলালের কাছে সালাম জানাও। বেলালের কাছে সালাম জানাইছে। বেলাল আল্লাহর হাবিবের দরবারে এই মুহূর্তে আপনার যাওয়ার লাগবে। এই সংবাদ শুনে যায় জিবরাইল দেখে বেলাল কান্দে। এই কান্না কণ্ঠে, কান্না ভরা কণ্ঠে আল্লাহর হাবিবের দরবারে এসে বেলাল হাজির। ডাক দিয়ে আল্লাহর হাবিব বলে, বেলাল, ও বেলাল, আগামীকালকে বজ্র আযান তুমি দিতে পারবা? আল্লাহর হাবিব জোর জোর করে কান্দে। আল্লাহর হাবিবের মন চায় না বেলালকে বাদ দিয়ে না মুয়াজ্জিন নিযুক্ত করবে। বেলাল এই সংবাদ শুনে কান্দে। আর আমার
মাওলার দরবারের শেষদায় বেড়া কান্নার বলে মাহবুব আপনি আমারে বানাইছেন কুচরি কালো বেলাল হাফ বংশের লোক বংশের দিক দিয়ে একেবারে নিচু ছোট বংশের লোক বাবারে সাহাবা একরামের সিদ্ধান্তে আল্লাহর হাবিব মুয়াজ্জিম নতুন মুয়াজ্জিম নিযুক্ত করবে বাবারে উচ্চ শিক্ষিত সুন্দর চেহারা সুন্দর কণ্ঠ বাবারে লেখাপড়ার দিক দিয়ে বাবারে অনেক অধিক লেখাপড়া বাবারে কণ্ঠ চমৎকার কণ্ঠ বাবারে অনেক শিক্ষিত উচ্চ শিক্ষিত বংশের লোক এবার নতুন মুয়াজ্জিম নিযুক্ত করল আল্লাহু আকবার মুয়াজ্জিম করুণ সুরে ডাক দিয়া কত সুন্দর মধুর কণ্ঠে মসজিদের নববীতে আজান দেয় সাহাবা একরামরা দলে দলে মসজিদে ভরপুর হাজির আল্লাহু আকবার একটু পরিষ্কার হবে আলো পরিষ্কার হবে অন্ধকারটা একটু পরিষ্কার হবে এরপর আল্লাহর হাবিব মসজিদের নববীতে ইমামতি করবেন সাহাবা একরামরা দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ টাইম তো চলিয়া যায় অন্ধকার আর পরিষ্কার হয় না আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও সাহাবারা হইতে পারে আমার মাওলা বুঝি আমাদের কোনো গজব নাজিল করছে কি ব্যাপার কি কোন কি সমস্যা সুন্দর নতুন মুয়াজ্জিম রাখলো মধুর কণ্ঠে আজান দিল উচ্চ সুন্দর শিক্ষিত লোক এরপর কেন অন্ধকার পরিষ্কার হয় না সাহাবা একরাম এক পর্যায়ে যা সিদ্ধান্ত নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাওলা জানায় দেয় এ আমার প্রিয় হাবিব আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত বেলাল আযান মসজিদের নববীতে না দিবে ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হবে সাহাবা একরাম কান্দে আল্লাহর হাবিব কান্দে বাবারে কান্নার রোল পড়িয়া গেছে সেজদা পড়া কান্দে আবার সিদ্ধান্ত বেলাল কি ডাকো যতক্ষণ পর্যন্ত আমার বেলাল মসজিদের নববীতে ফজরের আযান না দিবে ততক্ষণ পর্যন্ত বুঝি সূর্য আকাশে উড়বে বাবারে বেলাল আযান দেয় যখন আল্লাহু আকবার বইলা আযান শুরু করল আমার মাওলা সঙ্গে সঙ্গে অন্ধকার পরিষ্কার করিয়া দিছে এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ নিতাইলির বাবারা কিশনগঞ্জের বাবা নীলফামারীর বাবারা এমন কোন সাহাবা একরাম নাই দিনের জন্য কষ্ট করে নাই কথা ঠিক না বা ঠিক ধরে কর আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তায় বের হইয়া চলিয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ ওমর ডাক দেয়া বলে ভাই খাব্বাব দিনের জন্য কি পরিমাণ কষ্ট করছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ভাই উমর আপনি দিন বাস্তবায়ন করার জন্য কালিমা রশি গলায় লাগাইতে যাইয়া আপনি কি পরিমাণ কষ্ট করছেন আমার একটু জানতে মন চায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ভাই খাব্বাব আমার তেমন কোনো কষ্ট হয় না ওমর ডাক দেয়া বলে ভাই খাব্বাব আপনি কালিমার রশি গলায় লাগাইতে যা কি পরিমাণ কষ্ট করেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার দুই চোখের পানি বালাইয়া ডাক দিয়া বলে ভাই উমর আমার বলার ভাষা নাই আমি আমার জবান দিয়ে আমি বলতে পারবো না ভাই উমর আমার পিঠের জামাটা একটু উঠায়া দেখো আমি কালিমার রশি গলায় লাগাইতে যাই বেঈমানরা আমারে কিভাবে নির্যাতন করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবারে পিঠের জামাটা যখন উঠাইছে পিঠের দিকে তাকায় দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের ভিতরে কালো কালো দাগ পড়িয়া রইছে হাড্ডির ভিতরে দাগ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া উমর ডাক দিয়া বলে ভাই খাব্বাব আপনার পিঠের ভিতরে তো বড় বড় দাগ কিসের হাড্ডির মধ্যে দাগ কিসের খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি বালাইয়া ডাক দিয়া বলে ভাই উমর আমি
আমি যখন ইসলামের দাওয়াত নিয়ে যখন আমি কালিমার দাওয়াত নিয়ে যাই, ওই ইসলামের দুশ্মনরা আমার একের পর এক নির্যাতন করতে করতে পিঠে আঘাত করতে করতে আমার পিঠে পাথর মারতে 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 আমার পিঠ ফুলায় বালাইছে। আমার নির্যাতন করতে করতে আমার হাড্ডির ভিতরে দাগ লাগায় ফলাইছে রে ভাই উমর। আমি আর সহ্য করতে পারি না। এ নিতাইলের ভাইরা, এ কিশোরগঞ্জের ভাইরা, নীলফামারীর বাবারা, আমার মাওলার পরিচয় নিয়ে তারপর আমার মাওলার কবরে যাও। বেঈমানরা ডাক দেওয়া বলে ভাই খাব্বাব, বেঈমানরা ডাক দেওয়া বলে খাব্বাব এখনো সময় আছে, আমার মাওলার কালিমা ছাড়িয়া দে। খাব্বাব ডাক দিয়া আল্লাহু আকবার। বেঈমানরা ডাক দেওয়া বলে তুমি তোর যেই খোদার কালিমা পড়ছ, যদি খোদার কালিমা তোমার মাওলার কালিমা না ছাড়ো, তোমার নির্যাতন বন্ধ হবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই জায়গার বাড়ি বালায়া ডাক দেয়া বলে তোরা আমার যত নির্যাতন করবি, যত কষ্ট তোরা আমার দিবি, আমি খাব্বাবের বুঝি কোনো ক্ষতি হবে না। বাবা এই কথা বলার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন আরো বেশি বাড়াইয়া দিয়েছে। বেঈমানরা এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে রস দিয়া বান দিয়া ফলাইছে। বেঈমানরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে বান দিয়া ফলাইছে। হাতে পায়ে বেঈমানরা হাতে পায়ে রশি লাগায়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে উজালিয়া পাথর দিয়া খাব্বাবকে শেষরাইয়া শেষরাইয়া টানে। খাব্বাবের জবান দিয়া আওয়াজ ডাক দেওয়া বলে ভাই উমর, কি যে যন্ত্রণা, কি যে ব্যথা আমি আর সহ্য করতে পারি না রে ভাই উমর। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন উচানি যায় পাথর দিয়া বাবারে শেষরাইয়া শেষরাইয়া টানে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়া গুলা পাথরের ঘষায়, বাবারে পাথরের ঘষায় ঘষায় পিঠের চামড়া গুলা আলাদা হয়ে যায় বাবারে। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা ছাড়ে নাই। বেঈমানরা ডাক দেয়া বলে এখনো সময় আছে, কালিমা ছাইরা দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে আমি যেই কালিমার রশি গলায় লাগাইছি, আমার জবান দিয়া যেই কালিমা পড়ছি, তোরা আমার যত নির্যাতন করবি, যত কষ্ট দিবি, আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। বাবারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এরপর কালিমার রশি ছাড়ে নাই, কালিমা বন্ধ করে নাই। বেঈমানরা এবার ক্ষিপ্ত হয়ে গেছে, তুই যদি কালিমা না ছাড়ো, তোরা এবার জ্বলন্ত তেলের ভিতরে ছাইরিয়া দিব। হাতে পায়ে রশি লাগাইয়া তেলগুলা ভাতের মারে বাজার টকবক 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 করে উতরাই রে বাবা। ওই তেলের ভিতরে হাতে পায়ে রশি লাগাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তেলের মধ্যে ছাড়িয়া দিয়ে তেলের গরমে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়া গুলা ভাতের মারের বাজার টকবক টকবক করে উতরায়। আমি খাব্বাব দেখতেছি আমার পিঠের চামড়া গুলা আলাদা আলাদা হয়ে যাইতে আছে। বেঈমানরা বলে এখনো সমাজে কালিমা ছাড়। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা ছাড়ে নাই রে বাবা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কালিমা পড়ার অপরাধে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে পাহাড়ি এলাকায় উঠায়, উষা পাহাড়ে উঠাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে রশি লাগায়া চিত্তর কইরা শোয়া রাখছে। বেঈমানরা বলে এখন সময় আছে, কালিমা ছাইরা দে, তোরে এখান থেকে ছাইরা দিব, তোরে এই সমস্ত আযাব থেকে কষ্টতে তোরে মুক্তি দিয়া দিব। খাব্বাব বলে তোরা যত আমার এই কষ্ট দেয়, যত নির্যাতন করবি, আমি যেই কালিমা পড়া মজা পাইছি, কালিমা আমার জীবন যাইতে পারে, আমি ছাড়বো না। ওই বেঈমানরা ইসলামের দুশ্মনরা পাহাড়ি এলাকায় বড় বড় কাছের কাঠা নিয়া এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বাড়ি করিয়া ফেলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বার করে আবার কাটা একটা একটা করে ঢুকায়, জিহ্বা দিয়া রক্ত বের হয়। খাব্বাব
বাপ ডাক দিয়া বলে ভাই কি যে ব্যথা কি যে যন্ত্রণা আমি আর বুঝি সহ্য করতে পারি না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার যারা মুমিন তারা বাড়ির চাইতে সম্পদের চাইতে গাড়ি বাড়ির চাইতে মুমিনরা সব জিনিসের চাইতে আমার মাওলারে বেশি ভালোবাসে। এ কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। বাবারে মুমিনরা গাড়ি চায় না, বাড়ি চায় না, অট্টালিকা চায় না, মুমিনরা চায় আমার মাওলারে। দুনিয়ার পাগল দুনিয়াদার পাগল আছে বাবারে, কেউ বা টাকা কামাই করার জন্য পাগল, কেউ বা সম্পদ বাড়ানোর জন্য পাগল, কেউ বা বিল্ডিং করার জন্য পাগল, কেউ বা অট্টালিকা করার জন্য পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা সম্পদের পাগল, কেউ বা ক্ষমতার পাগল। আর একদল বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে আছে যারা নাকি আমার মাওলার পাগল। কথা ঠিক না বা ঠিক ধরে খন। যারা আমার মাওলার পাগল বাবারে, তারা গাড়ি চায় না, বাড়ি চায় না, তারা সম্পদ চায় না, তারা বাবার বিল্ডিং এর জন্য পাগল না, গাড়ির জন্য পাগল না, সুন্দর নারী বিবাহ করার জন্য পাগল না। তারা শুধু ডাক দিয়া বলে আমার মাওলায় কই, আমার মাওলায় কই, আমার মাওলারে একটু দেখতে চাই। জাকিরিনরা শুধু আমার মাওলারে তালাশ করে আমার মাওলায় কই। ওয়াজের ময়দানে দৌড় দিছি আমার মাওলারে পাওয়ার জন্য। কথা ঠিক না ঠিক ধরে কন। বাবারে বালুরঘাট, আল্লাহু আকবার, বালুরঘাট বাজার রহমানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আজকের মাহফিল। বাবার এত সুন্দর বাগান সাজাইছে হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম, এরপর ফজলার ভাই সহ এলাকার মুরব্বীরা যুবকরা মিলিয়া এত সুন্দর বেহেশতের বাগান সাজায় দিয়েছে। আমার মাওলায় ডাক দেয়া বলে ফেরেশতা যাও যাও ওই মিতাল বাজারের বাবার আল্লাহু আকবার আলিয়া মাদ্রাসার ময়দানে যায় দেখো আমার যুবকরা আলেমরা এলাকার মুরব্বীরা জান্নাতের বাগান সাজাইছে। এই বাগানে কারা উপস্থিত হয়েছে ফেরেশতা যারা এই ময়দানে হাজির হয়েছে তার নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা যাদের নামটা তুমি জান্নাতের খাতায় উঠাইছো এদের নামটাকে তুমি জাহান্নামের খাতাতে কাটিয়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। বাবারে কেমনে সহ্য করবি? এই দুনিয়া তো থাকার জায়গা না, কেউ থাকতে পারে না। বাবারে তুমি আর আমিও থাকতে পারবো না। আল্লাহ তাআলা লিসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় তোমার আমার থেকে অতিবাহিত হয়ে গেছে যেই সময় তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না। কি কথা ঠিক না? কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না। মায়ের গর্ভে যখন তুমি আমি অবস্থান করছি এক ফুটা নাপাক কাতরা পানি থেকে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাল নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। তোমার হাতের কোনো অস্তিত্ব ছিল না, চেহারার কোনো অস্তিত্ব ছিল না, পায়ের কোনো অস্তিত্ব ছিল না। কথা ঠিক না বেঠিক জোরে কর। আমার মাওলা তোমার আমার এক কাতরা নাবাক পানি থেকে, তাও আবার ভেজাল্লা আমশাস, বাবারে ভেজাল্লা পানি নাবাক পানি দে তোমার আমার মাওলা কত সুন্দর বানাইছে। এরপর আমার মাওলা ডাক দিয়া বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মাওলায় বান্দাবান্দি কত সুন্দর করে বানাইছি। তাম দুনিয়া কত মানুষ আমি দুনিয়ার ভিতরে সৃষ্টি করছি, একজনের চেহারার সাথে একজনের চেহারা হুবাহু কোনো মিল নাই। আছে জোরে বলেন নাই। বাবারে কে বানাইছে এমন বড় কারিগর কে? জোরে কর। আমার মাওলায় তোমার আমার কত সুন্দর করে বানাইছে। কেন বানাইছে? কি জন্য বানাইছে? আমার মাওলা ডাক দিয়া বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার ভিতরে তোমাদেরকে বানানোর একটাই উদ্দেশ্য, তোমরা দুনিয়ার ভিতরে আমার ইবাদত আমার গোলামি করবা। এ কথা ঠিক না? ঠিক জোরে কন। আর গোলামি জোরে কন।
মধ্যে বানাইছি আমার ইবাদতের জন্য, অন্য কোন কাজের জন্য আমি তোরে বানাই নাই। এ বাবারা, এ পর্দালের মা আমার বোনেরা, মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যত দূর যায় কিছুক্ষণের মধ্যেই তো মাহফিল শেষ হয়ে যাবে, আখেরি মোনাজাত হয়ে যাবে। দোকান, তোমার দোকানওয়ালা দোকান থাকবে, তোমার ঘরের জায়গায় ঘর পড়িয়া থাকবে, তোমার ব্যবসার জায়গায় ব্যবসা পড়িয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘন্টা বাজায়া দিবে, তোমার আমার সামনে যখন সিটি আসা যাইবে, আর তো দুনিয়ায় তুমি আর আমি থাকতে পারবো। আমার মাওলা ডাক দিয়া বলে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি মাওলা তোরে কত সুন্দর করে বানাইছি, তোর চেহারাটার মধ্যে কত সুন্দর একটা ডিজাইন দিয়ে বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মাওলায় কত সুন্দর করিয়া বানাইছে, কত সুন্দর একটা ডিজাইন করিয়া বানাইছে। লক্ষ লক্ষ মানুষ তামাম দুনিয়া আমার মাওলায় সৃষ্টি করছে। বাবারে, এক ভাইয়ের চেহারার সাথে একবারে হুবহু চেহারার কোনো মিল নাই, আসেনি? আরো আসতে বলেন, আসেনি? চেহারার কোনো মিল নাই। কে বানাইছে? তোমার আমার এই বুড়া আঙ্গুলের ছাপের সাথে কোনো মিল নাই। ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে কয় হাতের ছাপ লাগবে। যারা লেখাপড়া জানে না, জমিন ক্রয় করতে গেলে কয় হাতের টিপ দেওয়া লাগবে। কথা কয় না? আমার মাওলায় কেমন কারিগর! শুধু এই ডিজাইনটার ভিতরে আমার মাওলায় এতটুকু জায়গার ভিতরে কেমন ডিজাইন আমার মাওলায় করছে। লক্ষ লক্ষ মানুষ তাম দুনিয়া আমার মাওলায় বানাইছে। আল্লাহু আকবার। একটা হাতের ছাপের সাথে লক্ষ লক্ষ হাতের ছাপ হুয়াও কোনো মিল নাই। কি কথা কন না দি? কে বানাইছে? জোরে কর। এত সুন্দর করে তোমার আমার মাওলা বানাইছে। এক সময় বাবারে, তোমার আমি যুবক ছিলাম, তোমার আমার দাড়িগুলো বাবারে পাকে নাই, মাথার চুল পাকে নাই, দাঁতও পরে নাই। এই কথা ঠিক না? আল্লাহর হাবিব সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে আর বলে, মাবুদ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, আমি রাসূল ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। আল্লাহর হাবিব উম্মতের চিন্তায় কান্না শুরু করিয়া দিছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ও আমার সাহাবারা, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। সাহাবা একরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প বয়সে আপনার মাথার চুলগুলা কেন পাইকা সাদা হয়ে গেছে? আল্লাহর হাবিব দুই জায়গার পানি বানায়া ডাক দেয়া বলো, আমার সাহাবারা, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। আমার উম্মতের চিন্তা করতে করতে আমার মাথার চুল পাকিয়া সাদা হয়ে গেছে। সাহাবা একরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অল্প বয়সে আপনার দাড়ি মোবারক পাকিয়া কেন সাদা হয়ে গেছে? আল্লাহর হাবিব দুই চোখের পানি বলে কান্দার বলো, আমার সাহাবারা, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। আমার উম্মতের চিন্তা করতে 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 আমার দাড়ি পর্যন্ত সাদা পাকিয়া সাদা হয়ে গেছে। সাহাবা একরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অল্প বয়সে আপনার দাঁত পইরা কেন বোকরা হয়ে গেছে? আল্লাহর হাবিব দুই চোখের পানি বালায়া কান্দার বলে, আমার সাহাবারা, আমার উম্মত জাহান্নামে জ্বলবে। আমার উম্মত জাহান্নামের আগুনে খায়া বালাইবে। অন্য কোন নবীর উম্মতের জন্য কাঁদবে না। এ নিতাইলির বাবারা, কিশোরগঞ্জের বাবারা, নীলফামারীর বাবারা, পর্দার আলের মা আমার বোনেরা, অল্প সময়ের জন্য একটু ময়দান আইসা দেখো। আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যেই বান্দা বান্দিরা এই ময়দানে বসিয়া তওবা করতে পারবে, চোখে পানি ফেলা কান্নার মতন কান্তি পারবে,
কবরের ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়। তওবা করা তওবা করতে পারবে। আল্লাহর হাবিব বলেন, একটা সন্তান মায়ের গর্ভে থেকে যেরকম নিষ্পাপ হয়ে আসে, ওই সন্তানের আমল নামায় কোনো গুনাহ নাই। যারা কবরের ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় কাঁদবে, তওবা করবে, তাদেরকে আমি মাওলাই ওরকম নিষ্পাপ বানায়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাবি উদাহরণ দিয়ে বলে, একটা গাভীর বান্ধ থেকে দুধ দহন করার পরে দ্বিতীয়বার যেরকম আবার ওই গাভীর বান্ধর ভিতরে দুধ আবার পুনরায় ঢুকানো যেরকম অসম্ভব হয়ে যায়, সম্ভব না অসম্ভব? কথা কয় না? আরো আসতে বলে, সম্ভব না অসম্ভব? বাবারে, আল্লাহর হাবিব বলে, একটা গাভীর বান্ধ থেকে দুধ দহন করার পরে যেরকম আবার দ্বিতীয়বার এই বান্দার ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব হয়ে যায়, আমার বান্দারা যখন গুনার কথা স্মরণ করিয়া চোখে পানি ফালাইয়া কাঁদবে, তাদেরকে আমি জাহান্নামে দেওয়ার রকম অসম্ভব করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে কবরের যাত্রী আমার বাবারা, হে পর্দার মা আমার বোনেরা, তোমার আমার জন্য 5টা মামলা সামনে দাঁড়ায় রয়েছে। মৌত এক মামলা, কবর এক মামলা, হাসর এক মামলা, মিজান এক মামলা, পুলসিরাত এক মামলা। কথা কয় না? কেউই কি 5টা মামলা থেকে রেহাই পাইবেন নাকি? জোরে কন, জোরে কন। বাবারে, তোমার আমার জন্য যে 5টা মামলা সামনে দাঁড়ায় রয়েছে, খোদা না গাছটা যদি একটা মামলায় ঠকিয়া যাও, প্রথম ঘাটি হইল কবর। ওই কবরে যদি খোদা না গাছটা প্রথম ঘাটিকে যদি ঠকিয়া যাও, আর তো সামনের ঘাটিতে জিতবার আশা করা যায়। এ কবরে যাত্রী আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এই যুবক, আমিও তো জানি তোমার মতন দাড়িটা কামাইতে আমারও মজা লাগে। এ যুবক, তোর মতন দাড়িটারে কামাইয়া মাইয়াদের হাত ধরিয়া, যুবতীদের হাত ধরিয়া চলতে মজা লাগে, এটা তোর চাইতে আমি কম জানি না। কিন্তু আমি মাইয়ার হাত ধরিয়া রাস্তায় হাঁটতে পারি না, দাড়িটারে কামাইতে পারি না। একটাই কারণ, কথা ঠিক না বা ঠিক? জোরে কন। আমার মাওলা নিষেধ করছে, খবরদার রসুলের গায়ে আঘাত করা যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলে, খবরদার আমার কলিজায় তোরা কেউ কষ্ট দিস না, আমার কলিজায় তোরা কেউ ছুরি লাগাইস না। বাবারে যুবক, তুই দাড়িটারে কামাইয়া ফেলাও, বাবারে ক্লিন শেভ করো, হিন্দুর দোকানে সেলেনে যাইয়া বলে, আজকে একটু বিয়া শাদীর অনুষ্ঠান আছে, ঢক করে আজকে একটু আমার শেভ করিয়া দাও। যুবক, তোর কি একটু অন্তরে মায়া লাগে না? রসুল বলে যে, আমার আল্লাহু আকবার দাড়ির ভিতরে ছুরি লাগাইছে, ওইটা আমার উম্মত না। ওই উম্মত আমার দাড়িতে হাত লাগায় নাই, সরাসরি আমি রসুলের কলিজায় আঘাত লাগাইছে, সরাসরি আমি রসুলের কলিজায় ছুরি লাগাইছে। এ কথা ঠিক না? ঠিক জোরে কর। যুবক, তোর মতন তো আমার নামাজ না পড়লে আমার কাছে মজা লাগে, আমি তো নামাজ না পড়া পারি না। আমি যদি আমার মালিকের হুকুম নামাজ না মানি, আমার মালিক কষ্ট পাইবে, ঠিক না? ঠিক জোরে কর। বাবার, আমার মালিক আমার উপরে বেজার হয়ে যাবে। এ পর্দালের মা আমার বোনেরা, যুবক বাবারা, মুরব্বী বাবারা, এই পর্দালের মা আমার বোনেরা, তোমার মতন আমারও তো স্টার জলসা জি বাংলা দেখতে মন চায়, কিন্তু আমি দেখি না কেন? কারণ আছে না নাই? জোরে কম। বাবারা, আমারও দেখতে মন চায়, আমার তোমার মতন আমারও তো দেখতে মন চায়, গান বাজনা আমারও শুনতে মন চায়, কিন্তু আমার মাওলার নিষেধ আছে। এ কথা ঠিক না? ঠিক জোরে কর। এই কবরের যাত্রী আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এই জন্য আমি আমার যুবক বাবাদেরকে বলবো, নিতাইলের বাবাদেরকে বলবো, কিশোরগঞ্জ নীলফামারীর বাবাদেরকে বলবো, যুবক, তোর মতন কত স্কুল কলেজ ভার্সিটির ছাত্র আছে নামাজ কাজা করে না। বাবারে, নবীর সুন্নত দাঁড়িয়ে রাইখা স্কুল কলেজ ভার্সিটিতে যায়,
কত আল্লাহু আকবার, স্কুলের মেয়েরা কত ঠাট্টা, আল্লাহু আকবার, কত ঠাট্টা মারে, কত বাবারে কত ভাবে তোমারে লজ্জা দেয়। যা, তোর সাথে আর আমার কোনো বন্ধুত্ব নাই, তুই দাঁড়িয়ে রাখছো, তোরা আর আমি দেখতে পারি না। কতক্ষণ আসে না নাই? যুবক আমার মাওলা এমন যুবকের অন্তরের ভিতরে ঢুকাইছে। যুবক ডাক দিয়া বলে, তোর মতন বান্ধবী আমি লাথি মাইরা তাড়াইয়া দিলাম, তোর মতন বান্ধবী আমি তাড়াইতে আমার কোনো দ্বিধাবোধ লাগে না। যেই বান্ধবী বলবে আমার নবীর সুন্নত নিয়ে কটূক্তি করবে, ওই বান্ধবীকে আমি এই মুহূর্তে তালাক দিলাম। ঠিক না? ঠিক জোরে কর। আমি আমার রসুলকে তালাক দিতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনাই আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নবীর আশিকরা তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার টাকা পয়সা গাড়ি বাড়ির চাইতে আমি রসুলকে মোহাব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত নবীর প্রকৃত আশিক হইতেও পারবা না। কথা ঠিক না ঠিক জোরে কর। শুধু আল্লাহ আল্লাহু আকবার। সাহাবায়ে যে জীবন দিয়েছে ইসলামের জন্য, শুধু এখান থেকে ক্ষান্ত নয়, মহিলাদের ভিতরে সর্বপ্রথম বাবারে ইসলামের জন্য জীবন দিয়া শহীদ হয়েছে নারীদের ভিতরে আছে না নাই? বাবারে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল খবর পাইছে সুমাইয়া নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল আইসা সুমাইয়ারে বলে, সুমাইয়া তুমি নাকি কালিমা পড়ছো, তুমি নাকি মুহাম্মাদের কালিমা পড়ছো? হ্যাঁ, আমি মুহাম্মাদের কালিমা পড়ছি। তুমি এই কালিমা ছাইড়া দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, না, আমি এই কালিমা ছাড়ব না। এই অপরাধে আবু জাহেল মক্কার সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়া বিচারে একটা মজলিস বানাইছে। ওই বিচারের মজলিস সমস্ত সবাই উপস্থিত হয়েছে। ওই বিচারের মজলিসে বিচারক হইল আবু জাহেল। এবার আবু জাহেল সবার সামনে, এবার আবু জাহেল সুমাইয়ারে ডাক দিয়া বলে, এ সুমাইয়া, তুই যে কালিমা পড়ছ, এই কালিমা সারা লাগবে। এ সুমাইয়া, যদি তুই কালিমা সার, তোর দাসীদের মুক্ত করিয়া দিব, তোরে আমি আরবের রানী বানাইয়া দিব। সুমাইয়া ডাক দেওয়া বলে, যত তুই আমার দুনিয়ার লোক দেখাবি না কেন, আমি যে আমার মাওলার কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এইটা আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দেওয়া বলে, সুমাইয়া, এখনো সময় আছে, যদি কালিমা না ছাড়, তোরে কাপড় চোপড় খুলিয়া তোরে উলাঙ্গ বানায় তোরে চাবুক দ্বারা আমি আঘাত করব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়া বলে, যত আঘাত করো, যত কষ্ট দেয়, আমি সুমাইয়া যে কালিমায় শান্তি পাই, সেই কালিমা আমি আর ছাড়ব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা পড়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল বাবার সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কাপড় চোপড় খুলিয়া উলাঙ্গ বানায় এবার চাবুক দ্বারা আঘাত করতেছে। আঘাত করতে 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 সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জমিরে বেহুশ পড়িয়া গেছে। সুমাইয়া নাড়াচাড়া করতে পারে না। এরপর আবু জাহেল কানে কানে এসে বলে, এখনো সময় আছে, কালিমা ছাইড়া দে, তোরে ভালো ডাক্তার দেখাইয়া তোরে আরবের রানী বানাইয়া দিব। সুমাইয়া বলে, না না না, আমি যে কালিমা পড়ছি, এই কালিমা আমি ছাড়ব না। মক্কার লোকেরা কানে কানে আইসা, বেঈমানরা কানে কানে আইসা সুমাইয়ার কানে কানে বলে, সুমাইয়া তুমি কেন হাসো, তুমি কি পাগল হয়ে গেছো? আবু জাহেল ডাক দেয়া বলে, সুমাইয়া বুঝি পাগল হয়ে গেছে? সুমাইয়া ডাক দেয়া বলে, না না না, আমি পাগল হই নাই,
বেঈমানরা ডাক দেওলা আবু জাহেল বলে তুমি কেন হাসতেছ? ভাই আমি হাসতেছি আমার মাওলা জান্নাতের 8টা দরজা আমি সুমাইয়ার জন্য টাস 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 করিয়া খুলিয়া দিছে। আর বলে সুমাইয়া টেনশন করিস না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে জান্নাতের 8টা জান্নাতের দরজা খুলে আমি তোরে সুমাইয়া ডাকতে আসি। সুমাইয়া আয় 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 ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুমাইয়া তোর জন্য জান্নাতি ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়াইয়া সুমাইয়াকে আহলান সাহলান জানায়। সুমাইয়া কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি মাওলা তোর জন্য জান্নাতের দরজা খুলিয়া দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবার নির্যাতন কম করে এরপর কালিমা ছাড়ে না। এই নিতাইলের বাবারা, হে পর্দালের মা আমার বোনেরা, কিশোরগঞ্জের মা আমার বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ঈমান কত বড় পাওয়ার ছিল। একটা জান্নাতি মহিলা হয়েও এরপর বাবারে কত ত্যাগ স্বীকার করছে। আর তুমি আর আমি কেন পারবো না? এই পর্দালের মা আমার বোনেরা, এখনো বেহাপনা ছাড়িয়া দাও, রাস্তা দিয়ে হাঁটো, এই চিন্তা করে হাঁটো। আমি তো আমার মালিক তো আমার হুকুম ফরজ করছে, পর্দা ফরজ করছে। এই জন্য রসুল বাতায় দিছে কোন মা বোনা যদি 4টা কাজ আমল করতে পারে ওই জান্নাতি মহিলারা বাবার মহিলাদের মতন মা বোনরাও জান্নাতের 8টা দরজা দিয়া যেই কোনো দরজা ইচ্ছা করলে প্রবেশ করতে পারবো। জোরে কন্যা আল্লাহু আকবার। মা বোনরা তোমাদের হাত ধরিয়া বলিয়া থিয়া যায়, পাও ধরিয়া বলিয়া থিয়া যায়। 4টা নেক আর আমলের কথা বলবো, আমরাও শুনবো, মা বোনরা যারা আছে তারাও শুনবো। যারা মা বোনরা আছেন আমরা বাড়িতে যাই, 4টা আমলের কথা তাদের কাছে পৌঁছাবো। রাজি আছেন ইনশাল্লাহ? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? শেষ করে দিব? চলবে? হ্যাঁ চলবে তো? নারায়ে তাকবীর। আপনারা আছেন ততক্ষণ আমি থাকবো, আপনারা আছেন যতক্ষণ আমি থাকবো ততক্ষণ থাকবেন তো ইনশাল্লাহ? সারা রাত্র বয়ান হবে, থাকবেন কারা কারা? নারায়ে তাকবীর। না সারা রাত তোর বয়ান করা যাবে না, কি কথা ঠিক না? বয়ানের পরে তো আলহামদুলিল্লাহ ঘুমাইতে হবে, এরপর ফজরের নামাজ পড়তে হবে, কথা ঠিক না? বা ঠিক জোরে কর। এই জন্য মা বোনরা খুব খেয়ালের সাথে শুনবেন, 4টা নেক আর আমল, নেক কাজ করলে মহিলারা 4টা কাজ করলেই জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে কর সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, মা বোনেরা সময় কম, গুরুত্ব সহকারে শুনবেন। 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে সময় মতন আদায় করা লাগবে। মা বোনদের 4টা কাজের ভিতরে, 4টা আমলের ভিতরে 1 নম্বর আমল হইল 5 ওয়াক্ত নামাজ জোরে কর সময় মতন পড়া লাগবে। 1 নম্বর আমল কি? জোরে কর না, 5 ওয়াক্ত নামাজ সময় মতন। 2 নম্বর আমল হইল রমজান মাসে বিনা ওদের রোজা কাজা করা যাবে না। রমজানের রোজা ফরজ, রমজানের রোজা রাখা লাগবে। সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? 3 নম্বরটা মনে হয় একটু মা বোনদের জন্য কষ্ট হইতে পারে, সেটা হলো স্বামীর খেদমত। এখন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, আছে না আপনাদের? আলহামদুলিল্লাহ এই নীলফামারী কিশোরগঞ্জ নিতাইলে নাই। হ্যাঁ হুজুর, কত মানুষ বলে হুজুর টাকা পয়সার অভাব নাই, সংসারের ভিতরে হুজুর কোনো শান্তি নাই। কি কন, কথা ঠিক না? হুজুর আমার ইতিহাস আছে, অনেকে বলে হুজুর 2-3টা বাচ্চার পরেও মা বোনরা কেন অন্য পুরুষের হাত ধরে চলে যায়? পুরুষ তোমার জন্য তোমার ঘরে বেঁধে তুমি স্ত্রীকে শান্তি দাও না, এই জন্য তোমার স্ত্রী তোমারে ছাইরা চলে যায়। কথা কয় না? আজ থেকে যুবক, আজকে থেকে বলবো, মা বোনদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, যুবক বাবাদেরকে বলবো, একটা আমল চালু করব, একটা আমল চালু করবো। রাজি আছি ইনশাল্লাহ? কি আমল চালু করব? ঘরে ঢুকার সময় সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলে শান্তির রহমত বর্ষণ হইতেই থাকবে। কি কথা, কথা ঠিক না বেটি? যে সালাম দিল আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত তোমার উপর। যে সালামের জবাব নিল ওয়া আলাইকুম সালাম, শান্তি বর্ষিত তোমার উপর। এ কথা কয় না? তাহলে আজকে থেকে ঘরে ঢুকার সময় সালাম দিব ইনশাআল্লাহ। ঘরে যদি শান্তি চাও যুবক,
এ আমার বাবারা, যদি পর্দানের মা বোনা ঘরে যদি শান্তি ঢুকাইতে চাও, তাহলে আল্লাহ রসুলের আদর্শ ঘরে ঢুকানো লাগবে। কি কথা কয় না? তাহলে 3 নম্বর ব্যাখ্যা করতে গেলে বহু সময় দরকার, ব্যাখ্যা করার সময় নাই। 3 নম্বরে আজ থেকে আমরা স্ত্রীদেরকে মোহাব্বত করব। আমি চিন্তা করব সবার আগে, আমার স্ত্রীর আগে আমি ঘরে ঢুকে সালাম দিব। আর মা বোনও দেখবেন আজকে থেকে তৈরি হয়ে থাকবে। আমিও দেখবো যে আমার স্বামী কোন সময় আসবে। হ্যাঁ, দরজার সামনে যায় দাঁড়ায় থাকবো, আপনি সালাম দেওয়ার আগে দেখবেন আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে। কথা ঠিক না? ঠিক জোরে কর। ইনশাল্লাহ আজকে থেকে ঘরের ভিতরে শান্তি আমরা চাই কি চাই না? কারা কারা নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে শান্তি, রহমত, সাকিনা নাজিল করেন। জোরে করে আমি। 4 নম্বরের অবস্থা, মার্কেটে গেলে, মাছের বাজারে গেলে পুরুষরা মা বোনদের জন্য জায়গাই পায় না। কথা কয় না? ঠিকটা কেমন জানি ভাইরা জ্বলা হয়েছে, ভাইরা ছাড়া বলেন ঠিক না? ঠিক বিশ্বাস করেন। আয়েশা কয়, হুজুর আমরা তো ইমামতি করি, জুমা পড়াই। অনেক সময় মুসল্লিরা বলে, হুজুর কি বলবো, কি জামানা আইছে, মাছের বাজারে গেলে, মাছ কিনতে গেলে মহিলারা ধাক্কা দিয়া কয়, এই আপনি কি দেখেন না? কথা কয় না? আছে না নাই? আপনাদের এদিকের মা বলি আলহামদুলিল্লাহ ভালো, বাজার ঘাটে যায় না, মার্কেটে যায় না। হুজুর এরকম করে ধাক্কা দেয় মাছের বাজারে, আমরা বাইরে তাদেরকে জায়গা দেই। জিজ্ঞাসা করে না, বলে মাছ কত? কয় 1200 টাকা। কয় ব্যাগ পাতে দিয়া দেয়। হুজুর এই মাছ আমরা 700 টাকা 800 টাকায় আমরা কিনি না। কথা কয় না? এ মা, তুমি চিন্তা করছো তোমার জামাই প্রবাসীর জমিনে থাইকা মাটি কাইটা, পাথর ভাঙ্গা, উত্তপ্ত মরুভূমির ভিতরে কাজ কইরা তোমার টাকা দেয়, আর তুমি মার্কেট করো, তোমার যেমনি ইচ্ছা এমনি চলো। এটা ঠিক না? কথা ঠিক না? ঠিক জোরে কর। বাজার তো ভালো জিনিস নয়, তাও আবার কালারিং বোরকা পইরা রাস্তা দিয়ে বের হয়। স্কুলে ছাত্ররা, যুবকরা দেইকা টিটকারি মারে, শীষ মারে। কথা কয় না? আপনাদের এই নিতাল কিশোরগঞ্জের ভিতরে নীলফামারীতে এই সমস্ত নাই? কথা কয় না? আছে? হ্যাঁ আছে। আল্লাহ তাআলা মা বোনদেরকে পর্দায় চলার তৌফিক দান করো। এই জন্য আপনার মেয়েদেরকে, যুবতী মেয়ে আপনার স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, তাদেরকে কালা বোরকা কিনে দিবেন। রঙ্গিলা বোরকা বাদ দিয়া কালা বোরকা কিনে দিবেন। রাস্তা দিয়ে হাইটা গেলে আল্লাহর কসম দিয়ে বলি, কোন যুবক এই মেয়ের চেহারার দিকে তাকানোর সাহস পাবে না। ঠিক না? ঠিক জোরে কম। আপনি এমন ডিজাইনের বোরকা কিনে দেন, সামনে এক ডিজাইন, পিছনে এক ডিজাইন, হাতের ভিতরে এক ডিজাইন, হ্যাঁ চতুর্দিকে ডিজাইন, আর যুবক কয় বন্ধু দেখ যায়, আর বাকিটা আর কইলাম না। কথা ঠিক না? ঠিক জোরে কম। তোমার মায়ে ধর্ষিত হবে না, হবে কি হিন্দুর মায়ে নাকি? কথা কয় না? দর্শনের হার বাড়ছে না কমছে? কথা কয় না? আপনাদের এই দেশে নাই, অন্য দেশের কথা বলি। হ্যাঁ, এই দেশে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে পর্দায় থাকা তৌফিক দান করো। আরো জোরে বলেন না আমিন। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনি বাজার ঘাট করা বন্ধ করেন, আপনি বাজার বন্ধ করেন, আপনার ভাইরে দিয়া, বাবারে দিয়া, ছেলের দিয়ে বাজার করান। আর আপনি এখনো সময় আছে, আপনি একজন জান্নাতি মহিলা হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করেন, রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, নিজের লজ্জা স্থানকে হেফাজত রাখেন। আল্লাহর ফজলে কর্মে ইন্তেকালের পরে আপনি হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবেন। জোরে কর সুবহান। কষ্ট হইতেছে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে শেষ জিকির মনে করে, একটু জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। ফজলুর ভাই হুজুর এদিকে শুনুন। না না, কালেকশন না, কালেকশন ভাই, কালেকশন কালেকশন। রাগ হয়ে না ভাই, এত দূরে তাইছি, মুসাফির মানুষ, এত বিশাল ওয়াজ চলবে ইনশাল্লাহ। কারা কারা থাকবেন ইনশাল্লাহ? ওই দেন কিছু লোক আছে তারা চলে যায়, তারা। আমি কিন্তু মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব। আপনারা যদি উঠা বসা করেন তাহলে কিন্তু কষ্ট পাবো। কি কথা ঠিক না? এই জন্য উঠা বসা করা যাবে না। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক। জোরে বলেন না কবুল হোক, কবুল হোক। ওলামা একরাম যেখানে, কে কারা কারা আছেন? ওলামা একরাম যেখানে, গান বাজনা যেখানে, যুবক চিন্তা করে না আইসি ময়দানে,
না উড়ায় তো পারতাছি না, উঠাই। এই যুবকরা মনটার একটু নরম করে এবার বলো না, গান বাজনা শুনলে তোমার সওয়াব হবে না গুনাহ হবে? আর ওয়াজ মাহফিলে জিকির আজকার করলে, নামাজ পড়লে তোমার আমল আখলাক ভারী হবে না খারাপ হবে? কি কবরে যাওয়ার জন্য, তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে না কঠিন হবে? এই জন্য গান বাজনা যেখানে আমরা নাই, কারা কারা নাই গান বাজনা যেখানে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। এই দীর্ঘ রাত পর্যন্ত আপনারা বসে আছেন, কষ্ট করছেন, এজন্য আমার অন্তর থেকে আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। আমি মুসাফির। আচ্ছা বয়ান কি চলবে না? কি কোন বয়ান চলবে? তাহলে স্কুল ভার্সিটির একটা ইসলামী সঙ্গীত শোনাই আগে, এরপরে চলবে না, না চলবে পরে। গজল চলবে, ইসলামী সঙ্গীত শিল্পী এখানে লেখা আছে। গজল কি চলবে না? চলবে না? না থাক, শেষ করে দেই। হ্যাঁ সবাই বলেন, এই যে উঠা বসা করে এই পরিবেশটা কেমন জানি দেখা যায়। হ্যাঁ চলবে তো? কারা কারা নারায়ে তাকবীর? আমার সাথে বলবেন, আমি ঠিক না ঠিক বললে একটু আওয়াজ দিবেন, যদি ঠিক বলে তাই তাহলে ঠিক বলবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আইলো রে ভাই কলিযুগ, কাইরা নিল সকল সুর, ইমান নিয়ে বাঁচা বরদাই রে, ইমান নিয়ে বাঁচা বরদাই। ঠিক না বা ঠিক জোরে কোন? আমাদের এই বর্তমান যে অবস্থা, এই বর্তমান অবস্থা, এই অবস্থায় কিন্তু আমাদের ইমান বাঁচানো বড় কঠিন হয়ে যাইতেছে। সামনে আরো ভয়াবহ অবস্থা হইতেছে। ঠিক না বা ঠিক জোরে কোন? আমি গানের তালে তালে আমি এই কথাগুলি কি কি সমস্যা আছে ইনশাল্লাহ আমি বলে দেব। রাজি আছেন ইনশাল্লাহ? আমার সাথে বলেন, হাই করি কি উপায়, হাই করি কি উপায়, এই বুঝিরে খোদার গজব আসলো দুনিয়ায়। ঠিক কিনা জোরে কোন? হাই করি কি উপায়, হাই করি কি উপায়, এই বুঝিরে খোদার গজব আসলো দুনিয়ায়। ঠিক কিনা? স্কুল কলেজ ভার্সিটিতে বসে প্রেমের মেলা, পার্কে যায় গাছের তলে করে প্রেমের খেলা। আরো আসতে বলো, ঠিক না বা ঠিক? মার কাছে বইলে যায় আমি যাইতেছি কলেজে, কলেজ বন্ধ, এরপরও কাজ যাইতেছি, আজকে জরুরি স্যাররা ম্যাডামরা যাইতে কইছে। যাওয়ার পরে কই যায়, কথা কয় না কেন? আপনাদের এই আলহামদুলিল্লাহ নীলফামারী, কিশোরগঞ্জ এইদিকে আবার এই সমস্ত নাই। আমাদেরকে অনেকে বলে হুজুর এই সমস্যা আছে, আছে না? স্কুল কলেজ ভার্সিটিতে বসে প্রেমের মেলা, পার্কে যায় গাছের তলে করে প্রেমের খেলা। স্কুল কলেজ ভার্সিটিতে বসে প্রেমের মেলা, পার্কে যায় গাছের তলে করে প্রেমের খেলা। কবুতরে জোড়া যেন বসে নিরালায়। ঠিক কিনা জোরে কও? কবুতরে জোড়া যেন বসে নিরালায়, হাই করি কি উপায়, হাই করি কি উপায়, এই বুঝিরে খোদার গজব আসলো দুনিয়ায়, এই বুঝিরে খোদার গজব আইলো দুনিয়ায়। ঠিক কিনা? বাংলাদেশের যুব সমাজ বড়ই ভাগ্যবান, হাই হাই কমাই দিছে সরকার এবার মোবাইল ফোনের দাম। ঠিক না বা ঠিক জোরে কোন? বাংলাদেশের যুব সমাজ বড়ই ভাগ্যবান, কমাই দিছে সরকার এবার মোবাইল ফোনের দাম। সিম কোম্পানি আরো দয়াবান। ঠিক কিনা? সিম কোম্পানি সে তো বড় আরো দয়াময়, রাত্রে ফোনে কাটে কম্বায় টাকার পরিমাণ। সারা রাত ছেলে এক রুমে, মেয়ে আর এক রুমে, আর স্বামী স্ত্রী আর এক রুমে, মাস চলছে তো চলছেই। প্রেম প্রীত সারা রাত, নামাজ নাই, ইবাদত নাই। আছে না নাই? যারা বলেন আছে না নাই? বাংলাদেশের যুব সমাজ বড়ই ভাগ্যবান, কমাই দিছে সরকার এবার মোবাইল ফোনের দাম। সিম কোম্পানি সে তো আরো বড় দয়াময়, রাত্রে ফোনে কাটে কমায় টাকার পরিমাণ। 25 পয়সা মনের কথা কইয়া যে হালায়। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক না বা ঠিক? আচ্ছা এই যে কথাগুলি বললাম ইসলামী গজলের মত সত্য নাকি মিথ্যা? জোরে বলেন। আলেমদেরকে মহাব্বত করা লাগবে কিনা? মাদ্রাসাকে মহাব্বত করা লাগবে কিনা? আমি তো মনে করি আলহামদুলিল্লাহ বালুরঘাট বাজার
রহমানী হাফেজিয়া মাদ্রাসায় যে আজকে 3 জন কোরআনের পাখিকে পাগড়ি প্রদান করছে, এটা আপনাদের জন্য একটা নিয়ামত, ঠিক কিনা? আমি মাদ্রাসা দেখে আমি বলি বাংলাদেশে এরকম মাদ্রাসা আর আছে? আমার জানা মতে নাই। বিশ্বাস করেন, হুজুর তো এখানে বসে আমার কাছে এসে কাইন্ডা দিছে, হুজুর এই অবস্থায় আছে। আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন না ইনশাল্লাহ? আপনারা কি এই যে আজকে 3 জন সন্তান কোরআনের পাখি এই সিনার ভিতরে কোরআন শরীফ মুখস্থ করছে, এটা আপনাদের এলাকার জন্য বড় একটা নিয়ামত, ঠিক কিনা? ঠিক জোরে কর। এই জন্য আলেমদেরকে মহাব্বত করা লাগবে। রসুল বলেন আল মারউ মা মান আহাব্বা, যারা আলেমদেরকে মহাব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আলেমদের সঙ্গে তাদের হাসর হবে, ঠিক না? ঠিক জোরে কর। এই জন্য মহাব্বত করা লাগবে কি লাগবে না? আলেম প্রত্যেকটা কাজে লাগবে, বিবাহ লাগবে, বিবাহ পড়ানো লাগবে, নামাজও লাগবে, ঈদের নামাজও লাগবে, জানাজার ময়দানেও লাগবে, কথা কয় না? আচ্ছা, আজও পর্যন্ত বলেন তো, যত জানাজা পড়ছেন কোন স্কুল কলেজ ভার্সিটিতে যারা শিক্ষক আছে তারা কি জানাজা পড়াইছে নাকি? কথা কয় না? পড়াইছে নাকি? হ্যাঁ, বিবাহ শাদী কোনো স্কুলের স্যার ম্যাডামরা আপনার মেয়ের বিবাহের সময়, আপনার ছেলের বিবাহ করানোর সময় তারা কোনো বিবাহ পড়াইছে না হুজুরা পড়াইছে? কথা বলেন। তাহলে হুজুরের একটা ইজ্জত দেওয়া দরকার আছে না নাই? তাহলে এবার মোল্লাদেরকে নিয়ে যদি একটা সঙ্গীত বলি, আপনারা শুনবেন? শুনবেন তো ইনশাল্লাহ? এরপর আখিরি মোনাজাত হবে, এরপর আমরা বাড়িতে চলে যাবো আখিরি মোনাজাতের কথা, ঠিক না? বা ঠিক? এই মোল্লা আরে সারা তোরে কবর দিবে না, ঠিক কিনা? মোল্লা স্যার আপনার কবর দিবে? এ জোরে বলেন না, দিবে? এই মোল্লা আরে সারা তোরে কবর দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না, ঠিক না? বা ঠিক? এই মোল্লার সারা তোরে কবর দিবে না, এই হুজুর সারা তোরে মাটি দিবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এইটা ভাবলি না, ঠিক না? বা ঠিক জোরে কর। এই মোল্লা না থাকিলে তোমার মেয়ের বিয়া হইতো না, ঠিক কিনা? এই মোল্লা না থাকিলে তোমার বিয়া হইতো না, এই মোল্লার সারা তোরে মাটি দিবে না, এই হুজুর সারা তোরে কবর দিবে না, ঠিক না? বা ঠিক জোরে কর। তোর মা বাবা চাচা চাচি এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে হাফেজ শরীফুল ইসলামের কাছে, ঠিক না? বা ঠিক জোরে কর। এই মাদ্রাসার যিনি মুহতামিম তার নাম হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনারা ডাকেন কি ডাকেন না হুজুরে? তোর মা বাবা চাচা চাচি এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের কাছে, ঠিক কিনা? ওরে ঠেকায় বললে মোল্লা চিনে, নইলে চিনে না, ঠিক না? বা ঠিক? ওরে ঠেকায় বললে হুজুর চিনে, নইলে চিনে না, এই মোল্লার সারা তোরে দাফন দিবে না, এই হুজুর সারা তোরে কবর দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত, দীর্ঘ রাত পর্যন্ত যা কিছু বললাম এবং শুনাইলাম, আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন।